50 শয্যার হাসপাতালে ডাক্তার মাত্র 2 জন। এতে ভোগান্তিতে পড়েছে চিকিৎসা নিতে আসা 2 লাখ মানুষ। বলছি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় একমাত্র সরকারি চিকিৎসায় ভরসা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কথা। অভিযোগ, দীর্ঘদিনের জনবল সংকট, চিকিৎসক ঘাটতি ও চরম অস্বাস্থ্যকর পরিবেশের কারণে প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। সরকারি হাসপাতাল, কিন্তু আমরা কোনো ওষুধ সেবা কিছুই পাই না। নামমাত্রই হাসপাতাল, ডাক্তারও পাই না। রোগী ও স্বজনরা জানায়, হাসপাতালের ভেতরের অবস্থা অপরিচ্ছন্ন, পাওয়া যায় না প্রয়োজনীয় ব্যবস্থা। ওয়ার্ড থেকে শুরু করে জরুরি বিভাগ সবখানেই নোংরা আবর্জনার স্তূপ। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আবর্জনা বেশি থাকে, ওই যে বাথরুম গুলো অপরিষ্কার, বাথরুমের কোনো পরিস্থিতি নেই, পানি থাকে না। তারপরে এই যে বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে থাকতে হয়, সিট থাকে না, কোনো শোয়ার কম্বল থাকে না, পুরা বাজে হয়। হাসপাতাল সূত্র জানায়, দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে সার্জারি, টিএনটি ও চক্ষু বিভাগের কনসালটেন্ট সহ গুরুত্বপূর্ণ পদ। পাশাপাশি ল্যাব টেকনিশিয়ান, এক্স-রে টেকনিশিয়ান, এমনকি পরিচ্ছন্নতা কর্মীর পদও ফাঁকা। কর্মী নাই, আমার ল্যাব অ্যাটেন্ডেন্ট নাই, কিন্তু ধোয়া মোছা সব করবে, অ্যাটেন্ডেন্স থাকবে, আমার অ্যাটেন্ডেন্স নাই, ওই কাজ আমার করতে হয়। উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা জানায়, জনবল সংকটের মধ্যেও সেবা দেওয়ার চেষ্টা করছি। তবে এই সংকট দূর না হলে সেবার মান কাঙ্ক্ষিত পর্যায়ে নেওয়া সম্ভব নয়। আর আসলে মেইনলি আমাদের হসপিটালে কর্মচারী সংকট, প্রচন্ড আকারে কর্মচারী সংকট, আমাদের ডাক্তারও অনেক সংকট। এখন আমার এটা 18 সালে আপনার হয়েছে 50 শয্যা হাসপাতাল, কিন্তু আমরা জনবলের অনুমোদন এখনো পাইনি। এবং আমাদের আপনার সব সেবাই চালু আছে, যত কষ্টই হোক আমরা কিন্তু সেবা চালিয়ে যাচ্ছি। গোসাইরহাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স কি তবে কেবল নামেই হাসপাতাল? দ্রুত জনবল নিয়োগ আর আধুনিক চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপে এখন 2 লাখ মানুষের প্রাণের দাবি। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।